মাননীয়াকে অপমানিত করা হয়েছে বলে কিছু মানুষ মনে করছে, তার জন্য শওকত মোল্লা কাশীপুর থানায় মানে ডেপুটেশন দিল, লিখিত দায়ের করলো, লিখিত দায়ের করার সময় তিনি মিডিয়ার সামনে কিছু বক্তব্য রেখেছিল। সেই বক্তব্যটা আমি একবার নয় 5 বার শুনলাম। তিনি বলছিল মমতা ব্যানার্জি তানার মা, শুভেন্দুর বাপ কিন্তু নরেন্দ্র মোদী, আর শওকত মোল্লার মা কিন্তু মমতা ব্যানার্জি। যাই হোক, ওনার মা আছে কিনা জানি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে উনি মমতা ব্যানার্জির মা বলবেন, এটা স্বাভাবিক, অস্বাভাবিকের কিছু নেই। তো বলছিলাম শওকত মোল্লা, আপনাকেই বলছি, আপনি যে বললেন যে এক মাননীয়াকে অসম্মান করেছেন, প্রথম কথা। আর দ্বিতীয় কথা আপনি কি বললেন যে এক নারীর অসম্মান করা মানে সব নারীর অসম্মান করা। মেনে নিলাম, খুব ভালো কথা বলেছেন আপনি। আপনার কথা অনুযায়ী আমি কিছু কথা বলি। যে যিনি কথাটা বলেছেন তিনি কিন্তু তেমন কোনো খারাপ কথা বলেননি, ভিডিওটা আমি অনেকবার দেখেছি। তো যাই হোক, আপনার চোখে খারাপ লেগেছে, ভালো কথা। আমিও বলছি হ্যাঁ খারাপ কথা বলেছে, কারণ বলেছে যে মমতার ভাতার নেই। এই ভাষাটা যদি ভালোভাবে বলতো যে হাজবেন্ড নেই, তাহলে শুনতে ভালো লাগতো। হয়তো এইভাবে উচ্চারণ করেছে বলে হয়তো খারাপ লেগেছে, ভালো কথা। আপনি যে বলছেন এক নারীর অসম্মান করা মানে হাজার নারীর অসম্মান করা, আমি মেনে নিলাম। যেই দিন হাসানের ভাই নওশাদ সিদ্দিকীর আম্মাজিকে টেনে কথা বলেছিলেন, ভীষণ একটা বাজে ভাষা ইউজ করেছিলেন, সেই দিন শওকত মোল্লা আপনার সম্মান কোথায় ছিল? নওশাদ সিদ্দিকীর আম্মাজান কিন্তু একজন নারী ছিলেন, তিনি কিন্তু পুরুষ ছিলেন না, তিনি কিন্তু একজন নারী ছিলেন। তাহলে সেই দিন হাসানের ভাইও কিন্তু এক নারীকে যেভাবে খিস্তি মারলো, যেভাবে অসম্মান করলো, তারই গোটা নারী জাতির লজ্জা। সেই দিন আপনি কোথায় ছিলেন? সেই দিন আপনি লিখিত দায়ের করতে পারেননি ওই হাসানের ভাইয়ের নামে? তালি বলতাম তুমি বীর পুরুষ, তাহলে বলতাম তুমি মেয়েদেরকে সম্মান করো, তুমি মহিলাদেরকে রেসপেক্ট করো, তাই আজকে মাননীয়ার জন্য তোমার দরদ লাগছে। মাননীয়া একজন মহিলা ছিল, মহিলা আছেন বলে আপনার মানছি, পেস্টেজি বেঁধেছে। নওশাদ সিদ্দিকীর মা কি একজন পুরুষ ছিল নাকি? নওশাদ সিদ্দিকীর আম্মাজান তিনিও কিন্তু একজন মহিলা। আমার প্রশ্ন, নওশাদ সিদ্দিকী যদি অন্যায় করে থাকে, নওশাদ সিদ্দিকীর দল যদি অন্যায় করে, সেটা নওশাদ সিদ্দিকীকে বলুন, নওশাদ সিদ্দিকীর আম্মাজিকে নয়। কারণ নওশাদ সিদ্দিকীর আম্মাজি রাজনীতি করতে আসেনি, নওশাদ সিদ্দিকীর আম্মাজি সেই দিন রাজ্জাক খাঁকে খুন করতে আসেনি। নওশাদ সিদ্দিকীর আম্মাজি কিন্তু রাজ্জাক খাঁকে খুন করতে আসেনি। এসেছিল কে? শওকত মোল্লার গুন্ডা বাহিনী। আর খিস্তি মেললো হাসানের ভাই কাকে? নওশাদ সিদ্দিকীর আম্মাজানকে। নওশাদ সিদ্দিকীর আম্মাজানও কিন্তু একজন মহিলা। সেই দিন ওনাকে যে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছিল, উনিও কিন্তু একজন মহিলা। তা ওই নওশাদ সিদ্দিকীর আম্মাজিকে অপমান করা মানে গোটা নারী জাতিকে অপমান করা। সেই দিন শওকত মোল্লা একটা যদি এফআইআর করতো, তাহলে মনে করতাম যে আপনার মতো একটা নটোরিয়াস ক্রিমিনালের মুখে ওটা শোভা পায়। আপনার মতো একজন নটোরিয়াস ক্রিমিনালের মুখে অন্তত আমরা এইটুকু শুনতে চাই না যে নারী জাতির লজ্জা, ওইটা আপনার মুখে অন্তত শোভা পায় না। যদি আপনি নওশাদ সিদ্দিকীর আম্মাজিকে যেদিন খিস্তিটা মেরেছিল, সেই দিন যদি আপনি প্রতিবাদ করতেন, তাহলে আমি মনে করতাম আপনি প্রকৃত মহিলাদেরকে রেসপেক্ট করেন। আপনি একজন মাননীয়াকে বলছে যে তার হাজবেন্ড নেই, সে হাজবেন্ডের মর্যাদা কি করে বুঝবে? ওই মহিলা বলেছেন
একজন ভদ্র মহিলা বলেছেন। আপনি কি করছেন, কাশীপুর থানায় লিখিত জমা দিয়ে আপনি বলছেন যে ইমিডিয়েট ওই মহিলাকে অ্যারেস্ট করতে হবে। আমি বলছি শওকত মোল্লা আপনাকে, আসানের ভাই যেই দিন নওশাদ সিদ্দিকীর আম্মাজিকে কিস্তি মেরেছিল সেই দিন প্রশাসন আগে ইমিডিয়েট তাকে অ্যারেস্ট করে দেখাক, তারপরে ওই ভদ্র মহিলাকে অ্যারেস্ট করে দেখাবে। নওশাদ সিদ্দিকীর আম্মাজি একজন মহিলা, তাকে গালিগালাজ করলো না শওকত মোল্লা আপনার মানে সেই দিন পেস্টেজি বাঁধলো না, আর মানানিয়াকে মানে একদম যেটা সত্য কথা, অতি সত্য কথা সেটাই বলেছে, তাতেই আপনার পেস্টেজি বেঁধে গেল কেন? ওটা আপনার আম্মাজি, ওটা আপনার আম্মাজি, মানানিয়া আপনার আম্মাজি, আর নওশাদ সিদ্দিকীর ওটা আম্মাজি ছিল না? ওটা নওশাদ সিদ্দিকীর আম্মাজি ছিল না? নওশাদ সিদ্দিকীর আম্মাজিটা আম্মাজি নয়। আর আপনার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার মা বলে আপনার খুব গায়ে লেগেছে। নটোরিয়াস ক্রিমিনাল, আপনার মুখে শোভা পায় না যে গোটা নারী জাতির লজ্জা। তুই আগে গিয়ে দেখ, আমি শওকত মোল্লাকে তুই করে বলছি, তোর ঘরে মা বোন আছে? আমার তো মনে হয় নেই। যদি থাকতো তাহলে সেই দিন আসানের ভাই যে নওশাদ সিদ্দিকীর আম্মাজিকে যে বাজে ভাষাটা ইউজ করেছিল, অন্তত পক্ষে সেইটার হয়ে একটা কথা যদি আপনি খরচ করতেন তাহলে বলতাম যে আপনি গোটা নারী জাতিকে সম্মান করেন। গোটা নারী জাতির সম্মান টিএমসির নেতারা করে, যারা ছোট ছোট মানে দেখতে খুব সুন্দর, যারা খুব মানে স্মার্ট, ছোট ছোট কচি কচি দেখে যারা গার্লফ্রেন্ড করে রাখে, তাদের মুখে আবার নাকি গোটা নারী জাতির সম্মানের কথা শোভা পায়। যাদের একটা ছাড়া 10টা করে মানে গার্লফ্রেন্ড, মানে টিএমসির যত নেতারা আছে তাদের একটা ছাড়া 5টা করে কচি কচি গার্লফ্রেন্ড আছে, তারা আবার নারী জাতির সম্মান নিয়ে কথা বলে। নারী জাতির সম্মান নিয়ে কথা বলে অন্তত টিএমসির চটি চাটাদের মুখে মানায় না। আপনি যে বলছেন যে গোটা নারী জাতি, একজন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি একজন মানে মহিলা, সেই জায়গায় দাঁড়িয়ে কোটা মেয়ে সুরক্ষিত আছে। যদি কোটা মেয়েরা সুরক্ষিত আছে আমাকে দেখান, তাহলে বলবো হ্যাঁ শওকত মোল্লা আপনার বুকের পাটা আছে। আপনি আরজিগল ঘটনায় যেখানে দাঁড়িয়ে মৌমিতার বাবা মা সাক্ষীর অভাবে যে জায়গায় দাঁড়িয়ে দেখলাম আজও বিচার পেল না, একটা বছর কেটে গেছে, সেখানে দাঁড়িয়ে এখনো ডক্টর মৌমিতা বিচার পেল না। সেই জায়গায় দাঁড়িয়ে টিএমসি চোরেদের কাছে শুনতে হবে যে মানে মহিলাদের রেসপেক্ট নিয়ে ওদের মুখে শুনতে হবে কাকে সম্মান করতে হবে আর কাকে সম্মান করতে হবে না। ওটা টিএমসির নেতাদের কাছে আমাদের শিখতে হবে। অসভ্য নটোরিয়াস ক্রিমিনাল, অন্তত তোর মুখে এই কথাটা শোভা পায় না, তোদের টিএমসির দালালদের মুখে এই কথাটা, চটি চাটাদের মুখে শোভা পায় না। যদি বলেন কেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও ডক্টর মৌমিতা কিভাবে ধর্ষিতা হলো? কোন মহিলাটা, কোন রাজ্যের কোন মহিলাটা আজকে বলুন তো যে এই মহিলাটা আজকে মানে সুরক্ষিত আছে? কন্যাশ্রী রূপশ্রী ভাতা দিয়ে কি হবে, প্রকল্প দিয়ে কি হবে? নারী সুরক্ষিত নেই, সেখানে আপনি কন্যাশ্রী পালন করছেন। ছি, লজ্জা লাগে না? আমি তো মনে করি অপদার্থ যদি একটা মুখ্যমন্ত্রী থেকে থাকে সেটা আমাদের রাজ্যের মাননীয় মহিলা মুখ্যমন্ত্রী আছে, সেটা হলো মমতা ব্যানার্জি। তিনি একজন বেহায়া নির্লজ্জ। যদি তাই না হতো আজকে মৌমিতার বাবা মা আজ 1 বছর পার হয়ে গেল, তারা আজ বিচার পেল না, হাসখালি বিচার পেল না। আমরা জানিনি কোন জায়গায় কি হচ্ছে, কোন সম্মানের কথা বলছে নটোরিয়াস ক্রিমিনালটা। অসভ্য নটোরিয়াস ক্রিমিনালের কাছে শিখতে হবে আমাদের কাকে রেসপেক্ট করব, কাকে রেসপেক্ট করব না। তোর কি করার আছে যা, তুই কত জায়গায় লিখিত দায়ের করবি করে ওই যে ভদ্র মহিলা এই কথাগুলো বলেছে সেই কথার পরিপ্রেক্ষিতে তাকে অ্যারেস্ট কর। নটোরিয়াস ক্রিমিনালের মুখে আবার মানে রেসপেক্ট শিখতে হবে আমাদের। নওশাদ সিদ্দিকী শান্তিপূর্ণ মিছিল করছিল,
নওশাদ সিদ্দিকী মানে শান্তিপ্রিয় মানুষ, নওশাদ সিদ্দিকী মানে ন্যায়ের প্রতিবাদ। তোর মতো নটোরিয়াস ক্রিমিনালের কাছে শিখতে হবে আমরা কাকে রেসপেক্ট করব। বিনা অপরাধে নওশাদ সিদ্দিকীকে জেলে নিয়ে গেল টানতে টানতে, আর তার জন্য মহিলারা প্রতিবাদে নেমেছে, এতেই তোমার গায়ে ফোকসা পড়ে গেছে। ঠিকই বলেছে যে কোনো মহিলাদের স্বামী আজকে খুন হয়ে যাচ্ছে, তাদের স্বামীদেরকে, বউদের কোল থেকে স্বামীদেরকে খুন করে, তাদেরকে মার্ডার করে, তাদেরকে 10 লাখ টাকায় চাকরি, কারো 10 লাখ টাকা একটা চেক, এই সব দিচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার ওই আম্মাটাই এই কথা বলেছে যে লোকের ভাতারগুলো মেরে দিয়ে 10 লাখ টাকা দিয়ে দিব, কারুর একটা চাকরি দিয়ে দেব, সে অন্যায় কথাটা কি বলেছে? স্বামীর মর্যাদা কি বুঝবে মমতা ব্যানার্জি? ঠিকই বলেছে। ওর কি স্বামী আছে? ও স্বামীর মর্যাদা বুঝবে? ও সন্তানের মর্যাদা বুঝবে? ও কি করে বুঝবে ডক্টর মৌমিতার মার যন্ত্রণা? ও কি করে বুঝবে যে তামান্নার মার বুকের ব্যথা? ও কিভাবে বুঝবে? ওর না আছে সন্তান, না আছে স্বামী, ও কি করে বুঝবে? আর তোর মতো একটা নটোরিয়াস ক্রিমিনালের কাছে শিখতে হবে আমরা কাকে রেসপেক্ট করবো আর কাকে রেসপেক্ট করবো না। অসভ্য কোথাকারে। তোর মতো নটোরিয়াস ক্রিমিনালকে 26-এ না ভাঙড়ের মানুষ জুতো মেরে বুঝিয়ে দেবে। হ্যাঁ, তোর মতো নটোরিয়াস ক্রিমিনালকে 26-এ জুতো মেরে বুঝিয়ে দেবে। বেশি বাড়াবাড়ি করতে আসবি না, ঠিক আছে? তোর যদি প্রবলেম থাকে যা, তুই গিয়ে কাশীপুর থানা কেন, ভাঙড়টা এখন তো মোটামুটি কলকাতা থানার আন্ডারে চলে গেছে, কলকাতার আন্ডারে চলে গেছে। যে কটা থানা আছে 7টা না 8টা, সব থানায় গিয়ে তুই এফআইআর দায়ের কর। ওই মায়ের জন্য আমি মনে করছি ওই মা কোনো অন্যায় করেনি। ওই মায়ের জায়গায় আমি আয়েশা থাকলে আমি সেম কথা বলতাম। আমি মনে করি ওই মায়ের কোনো অন্যায় নেই, কারণ যার স্বামী নেই সে স্বামীর মর্যাদা বুঝবে কি করে? যার সন্তান নেই সে সন্তান হারার ব্যথা বুঝবে কি করে? সন্তান হারার ব্যথাটা কি সেটা তামান্নার মা অনুভব করছে। সন্তান হারার ব্যথাটা কি ডক্টর মৌমিতার মা অনুভব করছে। সন্তান হারার ব্যথা যারা অনুভব করছে তাদের মুখে মানায় এই সব কথাগুলো। তোর মতো নটোরিয়াস ক্রিমিনালের মুখে এইসব মানায় না। অসভ্য একটা নটোরিয়াস ক্রিমিনাল, তার কাছে শিখতে হবে আমরা কাকে রেসপেক্ট করব। রাজ্যের মাননীয় একজন মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও সেখানে মহিলারা নিরাপদে নেই। এর থেকে লজ্জা আর কি হতে পারে? তোর ঘরে তোর টাকা আছে বলে নটোরিয়াস ক্রিমিনাল, তোর ঘরের মেয়ে, তোর ঘরের মা, তোর ঘরের বোন, তারা ঠিকই মানে ইয়েতে আছে, সুরক্ষিত আছে। বাংলার কোন জনগণটা সুরক্ষিত আছে? চোর কোথাকারে, চোরের মুখে আবার বড় বড় লেকচার। তোর মতো চোরের মুখে ওইসব শোভা পায় না, জানিস তো? তোর মতো নটোরিয়াস ক্রিমিনালের কাছে আমরা ওসব শুনতেও চাই না। তোর কি করার আছে তুই করে নিস, আর পারিস তো আমার বিরুদ্ধে একটা মামলা করিস থানায় গিয়ে। এই সেম কথা আমিও বলছি। অসভ্য যেমন হাড়ি তেমন সোরা। হ্যাঁ, তুমি যখন বারবার জনগণের দিকে ইট ছুড়বে, তা জনগণ কি তোমার দিকে রসগোল্লা ছুড়বে নাকি? জনগণও তোমার দিকে না ওই পাটকেলেই ছুড়বে। তো মমতা ব্যানার্জি যেমন এই অন্যায় কাজগুলো করছে, জনগণ তেমন ইট ছুটছে, পাটকেল ছুটছে, ঠিক আছে? এটা মাননীয় মমতা ব্যানার্জির প্রাপ্য ছিল এইগুলো শোনার। ঠিকই বলেছে, অন্যায় কিছু বলেনি। তোর যদি কিছু করার থাকে তুই করে নিস যা, আর পারলে আমার নামেও একটা ইয়ে করিস, কমপ্লেন করিস, পারলে আমার মিনাখা থানায় এসে করিস। তোর কিরম দম আছে আমি দেখে নেবো খুনি। অসভ্য নটোরিয়াস ক্রিমিনাল কোথাকারে।